নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো পেঁয়াজকলি ভর্তার রেসিপি। পেঁয়াজকলি শীতকালের এমন একটি সবজি যেটা কিন্তু খেতে আমরা সকলে ভীষণভাবেই পছন্দ করে থাকি, আর অনেকভাবেই কিন্তু আমরা রান্নাও করে থাকি। তবে এইভাবে যদি একবার পেঁয়াজকলির ভর্তা আপনারা বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, তবে দেখবেন পুরো এক থালা ভাত শুধুমাত্র এই ভর্তা দিয়েই কিন্তু খেয়ে ফেলা যাবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজকলিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু এভাবে দেখুন আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রয়েছে 3টে কাঁচা লঙ্কা, রয়েছে কয়েক কোয়া রসুন। এখানে আমি 3 টুকরো টমেটো একটু মোটা সাইজ করে দেখুন এভাবে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলোকে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জল। জলটা কিন্তু একেবারে বেশি পরিমাণ দেওয়া যাবে না, সামান্য পরিমাণ একটু দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো কিছুটা পরিমাণ নুন। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ আমি জল দিয়েছি। একেবারে অল্প পরিমাণে জলই কিন্তু এখানে দিতে হবে, যেহেতু আমি নুন দিয়েছি। এখানে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দেবে। এরপর আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এটাকে ঢেকে এভাবে সেদ্ধ করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটা, আর এখানে দেখুন নুন দেওয়াতে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমেতে রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো এই পেঁয়াজকলিটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এতে করে কিন্তু জলটাও শুকিয়ে যাবে আর পেঁয়াজকলিটা এখানে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে দেখুন জলটাও শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজকলিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল। তেলের মধ্যে দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এখানে রসুনের কোয়াগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে সমস্ত কিছুকে একটু ভেজে নেব। এগুলো সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিতে নিতে দেখুন প্রথমে লঙ্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে রাখলাম। এরপর আরেকটু নেড়েচেড়ে নিয়ে দেখুন এখানে কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখলাম। এগুলো যেহেতু ভাজার সময় এক একটা এক এক রকম লাগে, যার জন্য একটু আগে পরে করে কিন্তু এভাবে লালচে করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। এরপর আরেকটু নেড়েচেড়ে নিয়ে এখানে রসুনের কোয়াগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখছি। আর এগুলো কিন্তু ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন যেইটুকুন পরিমাণ আমি তেল দিয়েছি তাতেই কিন্তু আমি সমস্ত কিছু এখানে ভেজে নেব। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে একটা পাশ ভেজে নিয়ে অপর পাশটাকে আমি একইভাবে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় কিন্তু উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমেতে বা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এগুলোকে একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু শুধুমাত্র পেঁয়াজকলিগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর এগুলো কিন্তু ভাজার সময় আমি এখানে কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না। এগুলোকে কিন্তু এভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে আমি লাল করে ভেজে নিলাম। প্রথমে টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেলে টমেটোগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এরপর আলুগুলোকে আরেকটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি দেখুন তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই প্যানেতে দেখুন আর কোনো রকম তেল কিন্তু অ্যাড করছি না, সামান্য পরিমাণ একটু তেল এখানে রয়ে গিয়েছে। তাতে আমি দিয়ে দিলাম এখানে কোচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পেঁয়াজকলিগুলোকে। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এই পেঁয়াজকলি আর পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আর এই পেঁয়াজকলিগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই করে হাই ফ্লেমেতে রেখে ভেজে নিতে হবে, যেহেতু এখানে কিন্তু পেঁয়াজকলিটা সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র ভেজেই নেব। যার জন্য কিন্তু হাই ফ্লেমেতে রেখে দেখুন এইভাবে লাল করে ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে আমার সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন সমস্ত কিছুকে আমি একটি প্লেটের মধ্যে কিন্তু তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি পেঁয়াজকলি সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, আর তার থেকে যেহেতু আমি জলটাকে ফেলে দিইনি, যার জন্য কিন্তু এখানে পুরো নুনটাই কিন্তু রয়ে গিয়েছে। এখন আমি প্রথমে দেখুন এই নুনের সঙ্গে কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে নিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি এখানে শুকনো লঙ্কাগুলোকে। শুকনো লঙ্কাগুলোকে দেখুন একটু হাত দিয়ে এভাবে থেতো করে নিয়ে এরপর একে একে আমি আলু টমেটো এগুলো সমস্ত কিছুকে দেখুন এর সঙ্গে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি
আমি একটি ছোট সাইজের পেঁয়াজ থেকে দেখুন অর্ধেকটা পরিমাণ প্রথমে ব্যবহার করেছিলাম, বাকি অর্ধেকটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজকলির সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালোভাবে দেখুন একটু মেখে নিচ্ছি। আর যে কোনো ভর্তা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো হয়, যার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই এখানে ব্যবহার করেছি। তবে আপনারা যেমন ঝাল পছন্দ করেন খেতে সে বুঝেই কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে শেষে দেখুন এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ছড়িয়ে আবার একটু মেখে নিলাম, আর এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে দারুণ টেস্টি এবং ভীষণই মজাদার ভর্তার রেসিপি। আর আপনারা নিশ্চয়ই অনেক কিছুরই অনেক রকমভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখেছেন, তবে এই পেঁয়াজকলির ভর্তা একবার হলো এভাবে বানিয়ে বাড়িতে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আশা করছি এই রেসিপিটি একবার আপনারা খেলে বারবার কিন্তু খেতে চাইবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।